আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সত্য কথা কইবেন, মিথ্যা কথা কইলে দায়ী আপনারা। এই যে আল্লাহরে ডাকছেন, মনটা ভালো লাগছে না খারাপ লাগছে? একবার আলহামদুলিল্লাহ বলেন। এটাই তো মালিকের সার্থকতা আর বান্দারও সার্থকতা। মালিক বানাইছে বান্দা ডাকার লাগিয়া, আর বান্দা মালিক রে ডাকছে, উভয়ের সার্থকতা। মাঝখানে পুরস্কার হলো জান্নাত। বলে হুজুর আমরা এত মানুষের জান্নাতে দিবনি, আমরা অনেকের তো গুনাহ আছে, গুনাহগার আছি, আমরাও দিবনি জান্নাত। আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে পারতো না? এটা আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আছে। একটু চলেন জর্দান যাই। গত বছর জর্দান মাহফিলে গেছি। জর্দান আরব ভূমি, অনেক নবী রাসূলের মাজার জর্দান। যে জর্দানের জমিনে মুতা যুদ্ধটা হয়েছিল জর্দান, নবীজির ঘোষিত 3 জন সেনাপতি, পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন সেনাপতি শহীদ হয়েছিলেন। তারা ঘুমিয়ে আছেন। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাজার জর্দান আরব ভূমি, মাহফিলে গেছি। এবারও ভিসা হয়ে রয়েছে। এখন মাহফিল এই দেশে শেষ হইলে এই দেশে যাব। যে দেশে নবী মরা গাছের নিচে বইছি, ওয়াজ শুনছেন, দেখেন নাই? আমরা দেখাইছি যে মরা গাছের নিচে নবীজি বোয়ার পরে যে গাছ জীবিত হইছেন, এটা জর্দানে। কোরআন শরীফের মধ্যে আরেকটা ঘটনা আছে, আমরা কোরআনে পড়ি কিন্তু কেউ দেখছে না, আমরা দেখাইছি। আসহাবে কাহাফের ঘটনা মৌলবীরা ওয়াজ করে, কোরআনের মধ্যে লেখা আছে। আসহাবে কাহাফ 7 জন যুবক ঈমান বাঁচাইবার লাগিয়া দেশ ছাইরা পাহাড়ের গুহায় আশ্রয় নিছেন। সাথে আছেন একটা কুকুর। কুকুর 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 চিনেননি? কুত্তা, খাঁটি বাংলা ভাষা যেটা, যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উযু নাই, গোসল নাই, এর পরনে একটা হাফ প্যান্টও নাই। এই কুত্তা, তার ঈমানও না, বেঈমানও না, কোন দিকই না। এই ঈমানদারের মহব্বতে কুত্তাটা গেছিল লগে লগে। যুবকগুলো গুহার ভিতরে, ওই মসজিদে যাইয়া মাগরিবের নামাজ পড়লাম। যে দারোয়ান আছে ওনাকে পরিচয় দিলাম, আমি বাংলাদেশি মেহমান। লোহার গেট লাগানো, এমনিতে খুলে না, অনেক অনুরোধের পর খুললো। আমরার সাথে বরফেরা অনেক জর্দানিরাও ভিতরে ঢুকলো। গুহার ভিতরে ঢুকতে হয় নয়া। দেখাইলো এখানে 2 জন যুবক, এ পাশে 2 জন, 4 জন, 4-5 হাত ভিতরে আরেকটা গুহা, একটা সেদ্র আছে, এটার ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমাইতেছে। কোরআনের কথা, কিন্তু কোরআনের ভিতরে আছে আসহাবে কাহাফ।
সাতজন যুবক ঘুমাইতেছে, এই সাতজন যুবকের মহব্বতে এই কুকুরটা লগে গেছিল। যুবক ঘুমাইতেছে, কুকুরটা গুহার মুহ পাহারা দিতেছে। কুকুর মারা গেছে, যুবকরা ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে। 300 নিম প্লেটে লেখা আছে 309 বছর পর একবার বাইরে নাস্তা খাইতো। বাইরে দেখে হেরারে কেউ চিনে না, এরাও কাউরে চিনে না, এরকম কোরআন শরীফ বলে। পরে আবার এসে ঘুমাইছে। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। কিন্তু কোরআনে 7 জন যুবককে বেহেশতি ঘোষণা দিবেন। এদের সাথে কুত্তা যাওয়ার কারণে কুত্তারে কোরআনের মধ্যে কিতমির নাম দিয়া কুকুরটারেও আল্লাহ বেহেশতি ঘোষণা দিলাইছে। এবার আপনাদের কাছে আমার ফায়সালা জিজ্ঞাস্য, একজন 7 জন যুবক ঈমান বাঁচাইতে গেছে, হেরার ভালোবাসায় গেলে যদি কুত্তারে আল্লাহ বেহেশতি ঘোষণা কোরআন শরীফ ও কিতমির কইয়া দিতে পারে, আজকা আখিরি নবীর উম্মত হইয়া ঘরবাড়ি বিছনা ছাইরা নবী কোরআন সুন্নাহ রাইখা গেছে। হাদিস শরীফে বলছে এই কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসে আছেন ঈমানদার মুসলমান হইয়া, জীবনে গুনাহ ভুল ত্রুটি আছে, আমারও আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের জিনিস হইল বান্দার গুনাহ মাফ করে দেওয়া। আজকের এই মাহফিলে আল্লাহ আমরারে মাফ করে দিয়া পারতো না বেহেশতি ঘোষণা দিত? বসেন, আমরারে বেহেশত না দিলে দিব কারে? আগে তো কোরআন শরীফ কইছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সুন্দর। আর আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরারে আবার স্পেশাল একটা ঘোষণা দিছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার আপনাদের মুখে শুনতে চাই, আল্লাহর ঘোষণা রাখলাম কোরআনে, সকল নবী রাসূলের উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? এটা হলো আমরার ঘোষণা। আর আল্লাহ নিজে কইতাছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল মানুষের মধ্যে, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম। এখন কি আল্লাহ যে উত্তম কইল, এ আসনটা দইরা রাখা আমরার দরকার আছে নি বাজান? বলে হুজুর কেমনে দইরা রাখুম? এটার নাম হইতো ওয়াজ। আইতাছি সামনে বাজান, মানুষের অভাব নাই, কিন্তু মানুষের মতো মানুষ পাওয়া যায় না। হাত পাও থাকলেই মানুষ না, যার আছে চারদিকের হুশ সেই হইল মানুষ। যার আছে চারদিকের হুশ সেই মানুষ। আর এরার লাগি জান্নাত বানাইছে, এরারে আল্লাহ কইছে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি। কিন্তু আখিরি নবীর উম্মত আবার তাদের ক্লাসের না। আমরা হইলাম সকল নবী রাসূলের উম্মতের চাইতে আমাদের সম্মান বেশি না কম? আল্লাহ বলছে কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। যেদিন উম্মতের পালা বেহেশতে যাবে, সর্বপ্রথম আল্লাহ পাক বেহেশত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিককে আগে জান্নাতে দিয়া এরপরে জান্নাত উদ্বোধন করবেন। আগে যাইব জান্নাতে আখিরি নবীর উম্মত, পরে যাইব অন্যরা। হাসরের দিন আল্লাহ ঘোষণা দিবে ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার রাখো, যেমন আপনারা ট্রেন আইতাছে রাস্তা ক্লিয়ার কইরা দিবেন। হাসরের দিন আল্লাহ কইবো একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাইবে। ফেরেশতারা কইবো আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ কইবো আমার আখিরি নবীর উম্মতেরা। ভিআইপি তো আমি এনে কইছি, আল্লাহ তো কইছে সিআইপি, ভিআইপি না সিআইপি। ওহন বাজান এই মর্যাদা যে দিল,
এ মর্যাদার আসনে আমরা থাহুন দরহান নেই, কই পাইব? আমরা এলাকায় গ্রামের কথা কইতেছি, বাজারে বেড়া দুধ লইয়া গেছে, নাই ভরি, আমিও দুধ কিনতাম গেছি, গিয়া দেখি এক টিন দুধ দুধওয়ালা বেড়ার মাথার ডালতেছে। আমি দোকানদারের জিগাই, বাজান এ বেড়ারে দুধটা গোসল করাইতেছে কি লিগা? হুজুর কথা কইেন না, ভেজাল আছে। আমি কাছে গিয়ে জিগাইলাম, কিরে বাবা দুধটা গোসল করাইতেছে, তোমার তো ভাগ্যটা বালা, এত বড় ভাগ্য তো কেউ নাই, বাজারের মধ্যে শত শত মানুষে দেখতেছে দুধটা গোসল করাইতেছে, তোমার ভাগ্যটা কত বালা। হুজুর ভাগ্য বালা না, আমার পুঁজি শেষ। আরে কি এর পুঁজি শেষ? হুজুর 18 সের দুধ আমার পুঁজি, তখন শের আছেন, লিটার আছেন না, কেজি আছেন না, শের 18 সের দুধ আমার পুঁজি। হুজুর গো, এটা ব্যবসা করে জিফুলার রিজিক কিনে নিছি, হুজুর মাত্র 2 সের পানি দিছিলাম। আচ্ছা আপনারাই কোন, আল্লাহ যে আমরা আখির নবীর উম্মতের এত সম্মান দিল, দুধ যদি পানি দেয় কামটা কি ভালো হইলো না খারাপ হইলো? আচ্ছা এই অভ্যাস আসেনি আল্লাহ রহমত, কেমনে যাইবেন তে বেহেশত? অন্ত লাগাইছেন ফেস, হুজুর আমার পুঁজি শেষ। বেহেশতে যাওয়ার যে পুঁজিটা ছিল, এই পুঁজিটা ছিল 18 সের, এটারে 2 সের ভেজাল দিয়া পুঁজি নষ্ট করে নিয়েছে। এরপরে কিছু কিছু মানুষ আছে, আপনাদের শহরের কথা কইতেছি না, গ্রাম হজ করে আয়া বালা বালা জমিগুলি নিজের নামে লিখে লাইছে, কম দামি জমিটি ভাই বোনে তেরে দিছে, কম দামি জমিটি ভাই বোনে তেরে দিয়া নিজে হাজি সাহেব হইয়া বালা জমিটি নিজের নামে লিখে লাইছে। আচ্ছা এই কামটা কি ভালো হইলো? এরপরে বাজান গ্রাম এলাকায় অনেক এক জাতের চল বাড়িছে, বিদেশ যা বিদেশ। বাবা আদাকানি জমি বেচছে, মার অলংকার বেচছে, ফুলার বিদেশ যাইবার ব্যবস্থা করছে, টেহাগুলি দিছে, বাবার জমি মার অলংকার বেচা হ্যাঁ বিদেশ পাঠাইবো, সব ঠিকঠাক। যাওয়ার সময় হ্যাঁ বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, বাবাই জমি বেচলো, মা অলংকার বেচলো, বউয়ের নামে হ্যাঁ অ্যাকাউন্ট করে গেল। আচ্ছা কাজটা কি ঠিক করলো? ফুলারে বিয়া করাইব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালও দাগ ফিরে গেছে, 5 ওয়াক্ত নামাজ। ফুলারে বিয়া করাইতে গিয়া কই দেখেন আমি নামাজি মানুষ, আমি তোর চাইতারি না, অন সমাজে যেটা চলছে এটা কিছু না দিয়া তো পারতেন না। দেখেন মেয়ের বাপেরে কইতেছে, বিয়াই আমাদের মেয়ে গিয়ে আমার বাড়ি শুইব কই? শুইব কই কইলে এনে কি দেউন লাগবো? খাট। খাট যে দিবেন আমি আবার নতুন গেরাতে লেপ্ত সুখ বানাইতাম, না আমি দিব, একটু বুঝ করে দিয়েন, মশা কইলাম খুব বেশি, তাইলে লগে কি লাগবো? ফুলার বাবা হইয়া মেয়ের বাবার কাছে মশারিটা পর্যন্ত আদায় করে আনছেন। রাসূল বলছে যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। যে নবী যৌতুক হারাম কইছে আর এই নবীরে দায়িত্ব দিছে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতো, নবী এত কষ্ট করলো, আমরা ওই যৌতুকই নিলাম। এবার বলুন জান্নাতে যাওয়া সম্ভব হবে কিনা? আরে মিছামিছি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে কার বাগর কার বা কি কার বাবা আরে কার বাগর
কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল। কই গেল বাজান এ মানুষ? আগেকার দিনে দুধ পানি দিছে না, তো গরুর বাছুর মরে যায় বোগা, দুধ পানি দিলে মুরব্বীরা কইছে বাছুর মরে যায় বোগা, দুধ পানি দিছে না। আর ওখানে 18 সের দুধ নষ্ট করে না 2 সের পানি দিয়া। বাজান এই লোকটা আখিরি নবীর উম্মতের ছাইরা দেওয়ার দরকার আছে না? কারণ আখিরি নবীর উম্মতের লেগে আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছে। এরপরও কোরআন শরীফে পরামর্শ দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখছেন আমানু কইতাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, ইয়া আইয়ুহান নাস কয় না, আমানু কইতাছে আল্লাহ নিজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ইমানদার তুমি তোমার বিবি বাচ্চা ভাই বোন তোমার ফ্যামিলির সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। পরামর্শ আল্লাহ, পরামর্শ কার? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচো, এতে বোঝা যায় আখিরি নবীর উম্মতেরে আমার আল্লাহ আগুনে জ্বালাইবে না। বলবেন হুজুর কেমনে? বাবা আজকের মাহফিলে যারা বসে আছো গো, এই মাহফিলের বসা যদি কোরআন সুন্নাহর পক্ষে নবীর মহব্বতে হয়, এই বসাটাকে উসিলা বানাইয়াও হাসরের দিন আমার আল্লাহ আখিরি নবীর উম্মত বলে মাফ করে দিতে পারে। এমন ঘটনা হাসরের মাঠে ঘটবে, ডাক দিবেন আল্লাহ, 2 জন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাঁধে আছে কিনা? কোরআনের ভাষায় ফেরেশতাগুলির নাম জানি কি? কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা, একজন নেকি লেখে, আরেকজন গুনাহ লেখে, একজন অডিও করে, আরেকজন ভিডিও করে, একজন অডিও করে, আরেকজন ভিডিও করে। বাজান হাসরের দিন যেন কেউ অস্বীকার করতে না পারি দুনিয়ায় কি করছি, 2 জন 2 কাঁধে লেখা। হাসরের দিন এই কাগজটা আল্লাহর কোর্টে দিবেন, আল্লাহ বলবেন বান্দা কাগজ তো দেখলাম ভিতরে যা আছে সব গুনাহ লেখা, নেকির বেলায় তো খালি দেখা যায়, কোনো লেখা টেকা নাই। ফেরেশতারা দেখো তো তার আমলে আরো লেখা নেকি আছে কিনা। ফেরেশতারা বলবেন আল্লাহ গো, যা পাইছি সব লেখছি, একটু বেশ কম করি না। কারণ ফেরেশতারা বেশ কম করে না, ফেরেশতারা তো ঘুষ খায় না। আমরা দেশে ঘুষের চল আছে কিনা? সুদ মনে নাই, আছে? আচ্ছা, আল্লাহর কাছে কিছু নেকি আছে। ফেরেশতারা বলবেন আল্লাহ আমরা জানি না, আপনার কাছে নেকি লেখার দায়িত্ব তো আমরা পাইলাম না আপনার কাছে। কবি বলছে এই আল্লাহর কথা মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, আখিরি নবীর উম্মত লইয়া আমি আল্লাহ এমন খেলা খেলেছি যে খেলার খবর তোরা লিখবে দূরের কথা,
তোরারে জানতেও দেই নাই। যেমন আজকের মাঠে বসা বাজান, এই সময় বসে কোরআন সুন্নাহর পক্ষে আসা বসা এটা ফরজ ওয়াজিব না, শিডিউল টাইম। সব জিনিসের একটা শিডিউল টাইম আছে। সরকারি বেসরকারি চাকরি করবেন, শিডিউল টাইম থাকে। ডিউটি কয় ঘন্টা বাজান বলুন? কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি। যদি কোনো কোম্পানি আর 4 ঘন্টা বাড়ায়া দেয়, এটারে কোন টাইম বলে? ওভার টাইম। 4 ঘন্টা। শিডিউল টাইমের বেতনের চাইতে ওভার টাইমের বেতন বেশি না কম? দুনিয়ার মহাজন ওভার টাইমের বেতন যদি বেশি দেয়, আজকে তাম পৃথিবীর মহাজন আজকের বেতনের বাজেট কি করছে ফেরেশতারা জানে না। আমার আল্লাহ ডাকে ফজরের টাইম থেকে, ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত ইমানদারের শিডিউল টাইম ডিউটি। এশারের পরে ঘুমিয়ে যাবে ফেরেশতারা রে। আমার মায়ার নবীর উম্মতেরা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে আমার নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে ঘন্টার পর ঘন্টা এশারের নামাজের পরে কাটাইছে রে ফেরেশতারা। যেটা শিডিউল টাইম না, এটা ওভার টাইম। দুনিয়ার মহাজনরা যদি, কোম্পানির মালিকরা যদি 4 ঘন্টা ওভার টাইম করলে 8 ঘন্টার মাইনা দেয়, আজকের এই ওভার টাইমের আমার নবীর পাগল গুলুরে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করতে যাইয়া, কোরআন সুন্নাহর এই মজলিস পৃথিবীতে পরিবেশ করতে যাইয়া আমার নবীর সাদা জামা লাল করেছে, মাথার রক্ত মোবারক পায়ে পর্যন্ত পড়ছে, না খাইয়া কষ্ট করেছে। কষ্ট করে এই মজলিস করে আমার নবী মদিনায় শুইয়াছে। ফেরেশতারা রে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর বাংলাদেশের জমিনে থাইকা একটা দিন তারা নবী দেখলো না। এই ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। এর বিনিময়ে কত নেকি দিয়েছি তোরা জানোস না। জান্নাতে যাইতে যত নেকি দরকার, এর চেয়ে বেশি নেকি অপর পৃষ্ঠায় লাগাইয়া থইছি।